শেখ হাসিনার রায় ঘোষণাকে ঘিরে রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই নিয়ে বিস্তারিত জানাতে হাইকোর্টের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার, এছাড়াও গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। শুরুতে যাচ্ছি সিফাতের কাছে। সিফাত, রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, প্রস্তুতি কেমন তাদের? স্বাভাবিক দিনের চেয়ে লাইবা অবশ্যই তাদের যে তৎপরতা সেটি বেড়েছে। গুরুত্বপূর্ণ যেই পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখেছি পুলিশ ছাড়াও অন্যান্য যেই আইনশৃঙ্খলার সদস্যরা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। আমরা যেহেতু হাইকোর্ট প্রাঙ্গণে রয়েছে, ঠিক 12 ঘন্টা পর বেলা 11টায় আগামীকাল শেখ হাসিনা সহ 3 জনের মামলার রায় ঘোষণা করা হবে। একটু দেখাতে চাই আমরা যে প্রাঙ্গণটিতে রয়েছি তার ভেতরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে জুলাই আগস্ট গণহত্যা সহ মানবতা বিরোধী যেসব কর্মকাণ্ড ঘটেছে, যাদের ইন্ধনে, যাদের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশনায় সেরকম 3 জন আসামির কাল রায় ঘোষণা করা হবে, যার মধ্যে রয়েছে পতিত সরকার প্রধান শেখ হাসিনা এবং সেই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন আসাদুজ্জামান খান কামাল, এবং সেই সাথে এই আসামি 3 জনের মধ্যে রয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি রাজসাক্ষী হিসেবে এই মুহূর্তে তিনি আটকই রয়েছেন। এবং এই যে 3 জন, তাদের বিরুদ্ধে 5টি করে অভিযোগ আনা হয়েছে প্রসিকিউশন। সেখানে শেখ হাসিনা আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে। অপরদিকে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী আসামিদের সম্পূর্ণ নির্দোষ দাবি করে খালাসের আবেদন করেছে। রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষ থেকে খালাস চাওয়া হয়েছে এবং অবশ্য সেটি কি হয়, কি রায় আসে সেটি দেখার জন্য কিন্তু সারা দেশের মানুষ অপেক্ষা করে আছে। 1 বছর আগে সেই জুলাই আগস্টের যে মানবতা বিরোধী যে অপরাধ ঘটেছে সেখানে প্রত্যক্ষভাবে অনেকগুলো প্রমাণ পেয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পক্ষ থেকে বলা হয়েছে, প্রসিকিউটর বলেছেন। তো সেই অনুযায়ী এবং পরবর্তীতে যেই আওয়ামী লীগ অর্থাৎ পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দল, তারাও কিন্তু আমরা দেখেছি যে তারিখ ঘোষণা যেদিন করা হয়েছে 13 তারিখ, সেদিন শাটডাউন ডেকেছে এবং পরবর্তীতে তারা যে কর্মসূচিগুলো দিচ্ছে সেটিকে ঘিরে যদি কোনো নাশকতা হয় সেটি আসলে অনাকাঙ্ক্ষিত হবে এবং তার জন্যই এই ধরনের প্রস্তুতি। সেনা সহ একেবারে বিজিবি, পুলিশ, সাদা পোশাকের গোয়েন্দা সংস্থা সহ সকলেই তৎপর। এবং আমরা দেখছি আওয়ামী লীগের অফিস সহ এই হাইকোর্ট প্রাঙ্গণ কিংবা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হাইকোর্টের সামনে ধরে যে রাস্তাটি রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে, এখানে আইন শৃঙ্খলা বাহিনী বাড়ানো হয়েছে। তো লাইভে এই ছিল আমার কাছে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ। এবার চলে যেতে চাই গাজীপুরে ইফতেখারের কাছে। ইফতেখার, আমরা সিফাতের কাছ থেকে যেমন ঢাকার আইন শৃঙ্খলার পরিস্থিতি জানছিলাম, গাজীপুরের কি অবস্থা একটু জানাবেন আমাদের? আসলে মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামীকালকে শেখ হাসিনার যে রায় সেটি ঘোষণা করা হবে এবং এই উপলক্ষে কিন্তু ইতিমধ্যে কিছু আওয়ামী লীগ কিন্তু তাদের যে কর্মসূচি সেটি কিন্তু ঘোষণা করেছে, সাধারণ কর্মসূচি সেটি চলছে এবং এই কর্মসূচিকে ঘিরে নাশকতা হতে পারে সেই কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু বাড়ানো হয়েছে। আমি যদি জানাই যে এই মুহূর্তে গাজীপুরের কিন্তু প্রত্যেকটি সড়কের মোড়ে মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু কয়েক গুণে বৃদ্ধি করা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে রাত 9টা থেকে 9:30টার দিকে কিন্তু এই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় এখানে ট্রাফিক পুলিশ বক্সের পাশেই কিন্তু একটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এই ঘটনার পরপরই কিন্তু এখানে আতঙ্ক ছড়িয়েছে আশপাশের লোকজন এবং পথচারী এবং যারা দোকানদার ছিলেন তারা কিন্তু দিক বিদিক ছোটাছুটি করতে থাকেন। পরবর্তীতে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য আসেন এবং তারা সেখান থেকে ককটেল বিস্ফোরিত যে ককটেলের সেটি কিছু আলামত তারা সংগ্রহ করে নিয়ে যান। তবে এই বিষয়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলার চেষ্টা করেছি। টঙ্গী উপজেলার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আমাদেরকে আসলে ককটেল বিস্ফোরণের ঘটনাটি স্বীকার করতে চাননি। তার দাবি হচ্ছে এটি আসলে ককটেল নয়, এটি এখানে পটকা ফুটিয়ে কিন্তু একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করছেন। এবং এই মুহূর্তে কিন্তু টঙ্গী স্টেশন রোড বলেন
আব্দুল্লাহপুরের আগে যে অর্থাৎ রাজধানীতে ঢোকার আগে যে চেকপোস্টগুলো রয়েছে প্রত্যেকটি চেকপোস্টে কিন্তু কড়া নজরদারি রয়েছে। এখানে সন্দেহভাজন বিশেষ করে যারা মোটরসাইকেলের চালক বা আরোহী রয়েছে তাদেরকে কিন্তু এই চেকপোস্টের আওতায় বেশি আনা হচ্ছে। পাশাপাশি এই গাজীপুর শহরে ঢোকার এবং শহর থেকে বের হয়ে যাওয়ার যে কয়েকটি প্রবেশপথ রয়েছে প্রত্যেকটি প্রবেশপথে কিন্তু তল্লাশি কিন্তু জোরদার করা হয়েছে। বলা যায় যে আগামীকালকে যে রায় ঘোষণা করা হবে এই রায়কে ঘিরে কিন্তু গাজীপুরের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু কিছুটা আতঙ্ক চলেছে নগরবাসীর মনে। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। শেখ হাসিনার রায় ঘোষণাকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, আর সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।